মাহফুজ আলম যেন এক রহস্যময় পুরুষ। কে জানতো এই লোকটি হলো ছাত্র বিপ্লবের পেছনের অন্যতম মস্তিষ্ক। এখন তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর এরপর থেকেই এই বিশেষ সহকারী সম্পর্কে জানতে ফেসবুক, গুগলে ভিড় দেখা গেছে। মাহফুজ আলমের নিয়োগের পর থেকেই তার সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। ফেসবুক, গুগলে তার সম্পর্কে জানতে সার্চ করছে হাজার হাজার মানুষ। মাহফুজ আলম লিখে সার্চ দিলেন, পাতায় ভেসে উঠছে তার নিয়োগের খবর। 28 আগস্ট রাতে মাহফুজ আলমকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এরপর থেকেই সবাই মাহফুজের সম্পর্কে জানতে গুগল, ফেসবুকের সহায়তা নিচ্ছেন। ফেসবুকে শুধু মাহফুজ লিখলেই অটো চলে আসে মাহফুজ আব্দুল্লাহ, নিচে লেখা উঠে পপুলার নাও, অর্থাৎ এই নামই সাম্প্রতিক সময়ে অনেক বেশি সার্চ দেওয়া হয়েছে বা এই প্রোফাইলে অনেক মানুষ প্রবেশ করেছেন। মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। অনেকেই বলছেন ছাত্র বিপ্লবের পেছনে তিনি ছিলেন মস্তিষ্ক। মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায় তার জন্মদিন 31 জানুয়ারি। লেখালেখির অভ্যাসও রয়েছে মাহফুজের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও সমকালীন জনমত নামের 2 খণ্ডের বইও প্রকাশিত হয়েছে তার নামে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মাহফুজ আলম সম্পর্কে লিখেছেন, ছাত্র বিপ্লবের পেছনের মস্তিষ্ক ছিলেন মাহফুজ। মাহফুজ ব্রিটিশ ভারত বিভাজনের পর থেকে আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক বসতি সম্পর্কে জানেন। দেশের সব রাজনৈতিক নেতার মানসিক তিনি জানেন। রাজনৈতিক ঘটনা এবং কেন তারা সফল বা ব্যর্থ হয়েছে সম্পর্কে তার বিশ্বজনীন জ্ঞান আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র থাকা অবস্থায় তিনি সংক্ষিপ্ত সাংবাদিকতার কাজ করেছিলেন। 2018 সালের ছাত্র আন্দোলনে আক্তার হোসেন বা আকরাম হোসেন সহ তার বন্ধুরা ব্যাপকভাবে জড়িত ছিল। মাহফুজ ঘনিষ্ঠ ছিলেন কিন্তু কোনো দলেরই ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী রবিউল রাফিজ ফেসবুকে লিখেছেন, মাহফুজ আলম 24-এর আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক। তিনি লিখেন, মাহফুজ আলম আমাদের সবার পরিচিত ফেস। চুপচাপ এবং অন্তর্মুখী স্বভাবের মাহফুজ ভাইকে দেখতাম হলের পুকুরে পাড়ে বসে থাকতে, চুপচাপ জামাইয়ের দোকানে খাবার খেতে। দীর্ঘ 6 থেকে 7 বছরের হল জীবনে কখনোই আলোচনায় আসার মতো কিছু বলতে বা করতে দেখিনি কেউ।